এখন রাত ৩টে ৪টে বাজে। আগুনের থেকে সাবধান। এখন রাত ১টা কি ২টো। আগুনের থেকে সাবধান। এখন রাত্রির ১টা থেকে ৩টের মধ্যে সময়। আগুনের থেকে সাবধান। এখন রাত্রির ১টা থেকে ৩টের মধ্যে সময়। আগুনের থেকে সাবধান। রাজকুমার, রাজকুমার, তখন রাত্রির প্রায় ১টা বাজে। রাজকুমার ফু কম্বাইন সাইন জানতে পারলেন ওনার ব্যাপারে কোনো গন্ডগোল আছে। আপনাকে ঘুম থেকে তোলা ছাড়া আর আমার কাছে কোনো উপায় ছিল না অ্যাডভাইসার কি। কিউ পরিবারের সঙ্গে মহারাজের সম্বন্ধ খুবই ভালো। আমার চিকিৎসা কৌশল দিয়ে আমি রাজকুমারকে বাঁচানোর যথাসম্ভব চেষ্টা করব। হ্যাঁ, শহরে সবাই এটা জানে যে আপনার একটা ডাক্তার পরিবারে জন্ম। আপনারা ৫ পুরুষ ধরে ওষুধের গবেষণা করছেন। আপনার ওপর আমার একদম ভরসা আছে। আসুন আপনি। আমি হাসপাতাল প্রমুখ কিউ জংরিউ আপনাকে অভিনন্দন জানাই মহারানী। মহারানী, রাজকুমার আর নেই। রাজকুমার, মহারাজ কিউ, রাজকুমার ফুয়ের চিকিৎসা আপনি করছিলেন। যেদিন থেকে ও অসুস্থ হয়েছে সেদিন থেকে আপনি ওকে ওষুধ দিয়ে যাচ্ছিলেন। তো এইসব এইসব হঠাৎ করে কি করে হয়ে গেল? আমায় ক্ষমা করে দিন, আমি ওনাকে বাঁচাতে পারলাম না। আমি মহারানীকে আশাহত করলাম। মহারাজ কিউ, আমায় ক্ষমা করে দিন। যুবরাজ ফুয়ের শুরু থেকে পেট খারাপ ছিল। পেট খারাপ আর বমির জন্য অনেক চিকিৎসা করা হয়েছে। আপনার দেয়া ওষুধ খেয়েও আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছিল। অবশেষে রাজকুমার মারা গেল। রাজকুমার ফু ওর ভালোবাসার ভাইয়ের মৃত্যুর পর খুব ভেঙে গিয়েছিলেন। তাকে দেওয়া সমস্ত ওষুধ উনি রেখেও দিয়েছিলেন। সবই আমার ভুল। আমি বাঁচাতে পারলাম না। আমার পরিবারের জন্য বড় লজ্জার কথা। মহারাজ কিউ, আমায় ক্ষমা করবেন। আজ আমি আপনাকে এই মহলের বাইরে যেতে দেব না। কিন্তু এরকম কেন? শোনো, এনাকে নিয়ে যাও। এই হচ্ছেটা কি? ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও বলছি। এত সাহস কি করে পেলে? যাও রোশ্যাং, আমি একজন চতুর্থ পর্যায়ের আরোগ্য চিকিৎসক। আমায় কয়েদ করার সাহস তুমি পেলে কোত্থেকে?
এটা মহারানীর আদেশ। আশা করি আপনি বুঝতে পারছেন। তুমি নিয়ে যাও। তোমরা ছাড়ো, ছেড়ে দাও আমায়, আমি অন্যায় কিছু করিনি, তোমরা অন্যায় করছো, ছেড়ে দাও আমায়। মহারাজ, আপনি আমাদের এইভাবে ছেড়ে কি করে যেতে পারেন মহারাজ? আপনি আমাদের ছেড়ে যাবেন না। হ্যাঁ? মহারাজ, এখানে কি করে থাকবো আমরা? তোমার কাউকে প্রয়োজন হবে এখানে আপনার সঙ্গে থাকার জন্য। আমায় ক্ষমা করে দিন, আমায় যেতে দিন, ক্ষমা করে দিন, চাকর, এর জন্য একটা সাদা কাপড় ক্ষমা আনো। করে দিন, ক্ষমা করে দিন। খুব ভালো। আমি তোমাকে কম ভেবেছিলাম, তাই যুদ্ধ করতে সুযোগ দিয়েছিলাম। লর্ড ফিংশু, আপনি আমাকে দুর্বল ভাবেন। যখন তোমরা একসাথে হামলা করতে আসো তখন সংযোগের ওপরে মন দিও। মনে করো তোমার সাথীকেও হামলা করার সুযোগ দিতে হবে, ঠিক আছে? এইভাবে তুমি অনেকক্ষণ ধরে টিকে থাকতে পারবে। যদি হামলা সত্যিকারের হতো তাহলে তোমার হাতটা থাকতো না। আমি বুঝতে পেরেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ লর্ড ফিংশু। আপনার পরামর্শের জন্য ধন্যবাদ লর্ড ফিংশু। মহারাজ, মহারাজ, কাল রাতে রাজকুমার ফু মারা গেছেন। প্রজাপতি, এই কিছুদিন আগেই তো মহারাজ, আর এখন রাজকুমারীও কিভাবে? মহারাজ নিঃসন্তান ছিলেন। মন্ত্রণালয়ে জোর জল্পনা চলছে যে এর পরে মহারাজ কি হবে। রাজকুমার ফু বিগত সম্রাটের সবচেয়ে প্রিয় পাত্র ছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত উনি ছোট, আর ওর মায়ের সেই সামর্থ্য নেই যে উনি জ্যাংয়ের মোকাবিলা করেন। তাই মহারাজের এই রাজ্যাভিষেক করা হলো। ইদানিং রাজমহলের উচ্চ পদস্থ কর্মচারীরা রাজকুমার ফুয়ের পক্ষেই মত দিচ্ছিলেন। কিন্তু আফসোসের কথা, রাজকুমার ফুয়ের মারা যাওয়ার পরে বিগত সম্রাটের প্রত্যেক সন্তানই নিরুদ্দেশ। যদি এরমটা হয় তাহলে রাজকুমারের মৃত্যুটা কোনো সাধারণ ব্যাপার নয়। শোনো, 3 কোটের ওখানে চলো।
অধিপতি, আপনি এই মহলে কি মনে করে? আমার কথা শোনো, কোর্টের নির্দেশ হলো যে এই মামলা যেন পর্যবেক্ষণ করা হয়। হ্যাঁ, রাজকুমার ফুয়ের কফিনটা তদন্তের জন্য রাখা হয়েছে। পরীক্ষার জন্য কফিন খুলে দাও। হ্যাঁ, আপনার সাহস কি করে হয় মহলে অশান্তি সৃষ্টি করার? যদি মহারানী দোষী সাব্যস্ত হয় তার দায়িত্ব তোমরা নিতে পারবে? দেখুন, আমাদেরকে কাজটা করতে দিন। আমরা সেটাই করছি যেটা আমাদের বলা হয়েছে। কে বলেছে? রাজকুমার ফুয়ের শরীরটা বাইরে নিয়ে গিয়ে পরীক্ষা করার অনুমতি আপনাকে কে দিয়েছে? রাজকুমারের দেহকে বাইরে নিয়ে যেতে হবে। হ্যাঁ? চলো সবাই উঠে পড়ো, রাজকুমার ফুয়ের শরীরটাকে সাবধানে ধরো। আমরা রাজকুমার ফুয়ের শরীরের রক্ষা নিজের জীবন দিয়েও করতে পারি। আমরা এটা দোষ নিতে পারবো না। চিন্তা করো না, মহারানী আমাদের রক্ষা করবে। একে পরীক্ষা করার কোনো চিন্তাও করবে না। যতক্ষণ আমি বেঁচে আছি এই শরীরকে আমি ছুঁতেও দেব না। কেউ একে ছুঁতে পারবে না। আগে না না না, ছাড়ো ছাড়ো, ছেড়ে দাও আমাকে। মহারাজ, মহারাজ, আমি আপনার মৃত্যুদের অপমান দেখতে পারবো না। মহারাজ, আসছেন। মহারানীর জায়গায় ইনুজ সিং আমাদের বাঁচাতে আসছে, চিন্তা করো না তোমরা। মহারানীর আদেশ অনুসারে মই শ্যাংশুই আর লি রোহানের রাজকুমারের দেহ পরীক্ষা করার অনুমতি দেওয়া হচ্ছে। মহারাজা, আপনাকে ধন্যবাদ। আমরা আপনাকে ধন্যবাদ জানাই। আমি শুধু খবরের দূত। লর্ড ফিংশিউ, লর্ড লিং, মহারানীর ওনার ছেলেকে হারানোর দুঃখটা বুঝুন আর তাড়াতাড়ি সত্যটা খুঁজে বার করুন। এ হলো মহারানীর আদেশ। মহারাজ, মহারানীকে বলবেন চিন্তা না করতে। ঠিক আছে, তাড়াতাড়ি করো। হ্যাঁ, ঠিক আছে। বাবা, 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 ফ্যাং ফ্যাং ফ্যাং, তুই এখানে কি করছিস? চিন্তা করবেন না, মুখ্য মহাসচিব বলেছে রাজকুমার ফুয়ের শরীর পরীক্ষা করার জন্য। শীঘ্রই আপনি নির্দোষ প্রমাণ হবেন। মুখ্য মহাসচিব? রাজকুমার ফুয়ের মৃত্যুর পরে মহারানীর সাহায্য চেয়েছিলাম। আসলে একা উনি কিছু করতে পারতেন না, সেজন্য মুখ্য মহাসচিবের কাছে। এর মানে তো এটাই দাঁড়ায় যে মহারানী এখন আমাদের উপর ভরসা করেন। আমি রাজকুমার ফুকে বাঁচানোর মতন যোগ্য চিকিৎসক ছিলাম না, আর শেষ পর্যন্ত। বাবা, ওখানে আপনার ওষুধ দেওয়ায় কোনো ভুল হয়নি আমি জানি। বাবা, আমায় বলুন আপনার জন্য আমি কি করতে পারি। সময় শেষ, এবার যান, আর দেরি নয়। হ্যাঁ,
বাবা চিন্তা করবেন না, আপনাকে নির্দোষ প্রমাণ করতে আমি সবকিছু করব। ফেং, সামলে থাকিস বাবা, আর খুব সাবধানেও থাকবি। হ্যাঁ, খেয়াল রাখিস নিজের। এখানকার হাসপাতালের বৈদ্যরা রাজকুমারকে রোজ দেখতে আসতো। যদি সত্যি রাজকুমারকে বিষ দেয়া হতো তাহলে সন্দেহের ঘেরাতে এরাও আসে। ওর কোনো গর্তে রক্তের কোনো চিহ্ন নেই। ওর বিষের ভাগটা পরীক্ষা করতে হবে। সব খাবারের জিনিসপত্র, রাজকুমারের ওষুধ আর বাসন যেগুলো উনি ব্যবহার করেছিলেন সেগুলো আবার পরীক্ষা করার জন্য পাঠাও। বুঝতে পেরেছো? আগে অধিপতি, জিজ্ঞেস করতে পারি কি পেলেন? চিন্তা করো না, আমাদের আদালত রাজকুমার ফুকে আর আমাদের মহারানীর সাথে অবশ্যই ন্যায় করবে। হ্যাঁ। একেও সাথে নিয়ে কি? যাও। আমায় কেন নিয়ে যাচ্ছ? আরে আমায় যেতে দাও, আরে আমায় যেতে দাও, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, যেতে দাও আমাকে, যেতে দাও। আমাকে কেন গ্রেফতার করছো তোমরা? কেউ আমায় বাঁচাও, কি হচ্ছে এসব? রাজকুমার ফু এইমাত্র মারা গেলেন, 3 কোক ছাড়ার কিছু করতেন না। সব বোকা লোক, বোকা কোথাকার। তোমাদের সাহস কি করে হয় আমায় বদনাম করার? আমায় বাইরে বার করো, একটা চাকর তো দাও। চেঁচামেচি বন্ধ করো, একে বেঁধে ফেলো, চলো। না না, ছেড়ে দাও আমাকে। কি করছো তোমরা? ছাড়ো আমাকে, ছাড়ো। কোনো কিছুর সন্ধান পেলে কি? হ্যাঁ, যদিও 7টা গর্তের মধ্যে থেকে কোনোটাই রক্তর চিহ্ন নেই আর চামড়ায় কালো দাগ ছিল না। যে নমুনা মুখে দেওয়া হয়েছিল ওটা কালো হয়েছিল। এর মানে হলো রাজকুমার ফুকে অনেকদিন ধরে বিষাক্ত পদার্থ দেওয়া হচ্ছিল। আমরা ওনার খাবারের মধ্যে কিচ্ছু পাইনি, আর না বাসনে, এমনকি বিষের কোনো চিহ্নই নেই। যেই বিষ দিয়েছে ও খুবই বুদ্ধিমান। পরীক্ষা করা যেতে পারে এমন কোনো পদার্থের উপর ও কোনো রকম ছাপ ছাড়েনি। হতে পারে সে যেই হোক সে ওনার খুব কাছের হবে, নয়তো কেউ এত নিখুঁতভাবে কাজ করতে পারতো না। এটাও হতে পারে যে রাজকুমার ওকে এতটা ছুট দিয়েছে তাই ও করতে সাহস পেয়েছে। কিন্তু রাজকুমার ফুয়ের কখনো বিয়ে হয়নি, তার সঙ্গে শুধু কয়েকটা মেয়ে ছিল। আর লেডি জ্যাংজং যে ওনার সাথে থাকতো উনি তো রাজকুমারের মৃত্যুর পর আত্মহত্যা করে নিয়েছিলেন। রাজকুমার অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। ওনার ওষুধ হাসপাতালের বৈদ্য নিয়ে আসতেন। যেই রাতে ওনার মৃত্যু হয়েছিল পাহারাদার বৈদ্যকে গ্রেফতার করে নিয়েছিল আর জেলে পুরে দিয়েছিল, কারণ ওনার বৈদ্যের উপরে সন্দেহ ছিল। কিউইর ওষুধের কোনো কাগজ রয়েছে তোমার কাছে? এই যে, আমি তদন্ত করেছি, এটা একেবারে সঠিক ওষুধ। উনি ডায়রিয়া রোগে ভুগছিলেন। কিউ জংরু ওনাকে নিয়মিত ওষুধ দিচ্ছিল, যেটা খুব প্রভাবী আর ক্ষতিকারক ছিল না। উনি নিজের বৈদ্য পরিবারের খ্যাতি অর্জন করেছিলেন। রুঝেং কিউকে কিন্তু কোনো অন্য কারণে গ্রেফতার করেছে। এই মুহূর্তে ও কোথায়? আপাতত আমি ওনাকে হেফাজতে নিয়ে নিয়েছি। ওনার কাছে কিছু প্রশ্ন ছিল। ভালো করেছো। এবার গিয়ে স্টিওয়ার্ট জুয়ের সঙ্গে কথা বলো। ঠিক হ্যাঁ। আছে।
মিস ফিংসিউ, ওকে প্রশ্ন করার জন্য আনা হয়েছে। ওকে তোমরা এভাবে কেন রেখেছো? আসলে ব্যাপারটা হচ্ছে যে এই যখন থেকে এখানে এসেছে চেঁচেই যাচ্ছে। এ আমাদের কোর্টের ব্যাপারে খুব খারাপ খারাপ কথা বলছে, খুব নোংরা কথা বলছে। একে চুপ করানোর আমাদের কাছে আর কোনো উপায় ছিল না। আচ্ছা শোনো, এর দড়িগুলো খুলে দাও। সব চাকর তোমরা তোমরা আমাকে ছাড়াবে? সব চাকরের দল রাজকুমার ফুয়ের মহলকে ধমকাচ্ছ তোমরা? ভুলে যাও, মহারানী তোমাদের দুজনকে শাস্তি দেবে। ক্ষমা করবে, তোমাকে এই ব্যথা সহ্য করতে হয়েছে। আমার কিছু প্রশ্ন ছিল, আশা করি তুমি প্রশ্নের সঠিক উত্তর দেবে। যান, ওনার জন্য চা নিয়ে আসুন। এখানে এসে বসো, বসো। এই নাও, তুমি চা খেয়ে নাও। সবার প্রথমে এটা বলো যে তুমি ওই বৈদ্যকে গ্রেফতার কেন করালে? ওই ডাক্তার ঠিক ওষুধ দেয়নি, আর ও ডাক্তার হওয়ার যোগ্যই নয়। রাজকুমারকে বাঁচানোর বদলে ওর ওষুধগুলো তাকে মেরে ফেললো। আমি নিশ্চয়ই ওকে গ্রেপ্তার করাবো। আচ্ছা, তাহলে এটা বলো যে বৈদ্য রাজকুমারকে কেন মারতে চাইতো? এটা কিউ জংরুকে জিজ্ঞেস করো, আমায় কেন জিজ্ঞেস করছো? হ্যাঁ, অনেক হয়েছে তোমার। জিজ্ঞাসাবাদ করে জানা গেছে যে রাজকুমারকে বিষ দিয়ে মারা হয়েছিল। তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি সোজাসুজি সবকিছু বলে দাও। ও নিশ্চয় কিউ জংরু হবে যে ওষুধে বিষ মিশিয়েছিল। আমি বৈদ্য কিউ এর ওষুধ দেখেছি, ওষুধে কিচ্ছু ভুল নেই। প্রেসক্রিপশন ভুল বলে না। ওষুধের কাগজ হাসপাতালে লেখা হয়, সবাই সেটা দেখতে পাবে। কিউ জংরু কাগজের মধ্যে প্রমাণ কেন রাখবে? তুমি সবার প্রথমে চা খেয়ে নাও, আর এটা বলো যদি ভুল ওষুধে না হয় তো আসলে ঠিক কোথায়? মনে হচ্ছে 3 কোটির লর্ড ফিনশিউ অনুসন্ধানের ব্যাপারে খুবই অযোগ্য। আমার মনে হচ্ছে তুমি এইভাবে আমাদের কথা বুঝবে না। তোমাকে কোর্ট নিয়েই যেতে হবে। এ আমাদের সাহায্য করবে না। একে আবার ভেতরে করে দাও, আর একটু ভালো করে ঠ্যাঙান দাও। দারোয়ান, বলুন। আরে আমায় কেন গ্রেফতার করছো তোমরা? তোমরা কিউ জংরুকে ধরে জিজ্ঞাসাবাদ করো। ওর হচ্ছে দোষী, ওকে জিজ্ঞাসাবাদ করো। ওষুধের মধ্যে কিছু নিশ্চয়ই মেশানো ছিল, নিশ্চয়ই ওষুধে গন্ডগোল আছে কিছু। আমায় ছেড়ে দাও তোমরা। কেন ধরছো আমাকে? আমাকে ছেড়ে দাও, যেতে দাও আমাকে, যেতে দাও আমায়। বৌদ্ধ স্মরণ সেবা সমাপ্ত হয়েছে। রাজকুমার স্বর্গে চলে গেছে। মহারানীকে আমাদের সংবেদনা পাঠাও। ধন্যবাদ মাস্টার জিংজুয়ান। আমি তাভা।
এই সূত্র গ্রন্থ কৃপা করে মহারানীকে পৌঁছে দেবেন। যদি উনি এটাকে রোজ সকাল সন্ধে পড়েন তাহলে ওনার শান্তি প্রাপ্তি হবে আর ওনার এটা কাজে লাগবে। ধন্যবাদ মাস্টার। নমস্কার, আমি হলো সেংজুই। আমি দেখা করতে এসেছি। তুমি তো সেই তিন ন্যায়ালয়ের মহান লর্ড ফেংশুই। হ্যাঁ, আপনার সাথে দেখা হয় ভালো লাগলো। এর কোনো দরকার নেই। হয়তো আপনি বুঝে গেছেন যে আমি আপনার সাথে কেন দেখা করতে এসেছি। আমি কখনোই রাজকুমার ফুয়ের কোনো হানি করতে পারি না। আপনি সত্যের অনুসন্ধান করুন লর্ড ফেংশুই। আপনি ওনাকে যা ওষুধ দিয়েছেন তাতে কোনো অসুবিধা ছিল না। আর না তো ওনার খাবারে আর বাসনে কিছু পাওয়া গেছে। আপনি তো ওনার কাছে রোজই যেতেন, তাহলে একটু মনে করে বলুন তো যে আপনার কি কিছু অদ্ভুত লেগেছিল? কি ওষুধ আর খাবার ছাড়া রাজকুমার আলাদা কিছু খেয়েছিলেন? রাজকুমার ফু ছোটবেলা থেকেই খুব অসুস্থ থাকতেন, সেই জন্য মহারানী মহারাজের আজ্ঞা নিয়ে রাজকুমার ফুয়ের মুখ্য শহরে থাকার বন্দোবস্ত করেছিলেন। প্রয়াত সম্রাট নিজে আমাকে ওর দেখাশোনা করতে বলেছিলেন। রাজকুমার ফুয়ের হৃদস্পন্দনের সামঞ্জস্য ছিল না। যখন ওনার পেটের অসুখ হয়েছিল তখন বেশি কষ্ট পেয়েছিলেন আর যকৃত বিগড়ে গেছিল। খাবার আর ওষুধপত্রের সাথে সাথে ওনাকে ভিনিগারে ডোবানো সাদা আদা দেওয়া হতো, তাও আবার প্রত্যেক দিন সকাল সকাল। কিন্তু আমরা পরীক্ষায় কিছুই পাইনি। হতে পারে এনার শরীরের কোনো দাঁড়েই রক্তের কোনো চিহ্ন নেই। আমাদের বিষের চিহ্ন খুঁজতে হবে। হোয়াইট জিঞ্জারে তো কোনো ক্ষতি হয়নি। কিন্তু সাদা আদা খুবই উপকারী, এমনকি অন্য ওষুধপত্রের চেয়ে উপকারী। ওটি একটি অত্যন্ত ভালো ভেষজ ঔষধ। এটি খাবারে আর ওষুধে ব্যবহার হওয়া একটি অতি ভালো ভেষজ পদার্থ। এক মিনিট, আমার মনে আছে যে আপনার ওষুধে আমি হোয়াইট জিঞ্জার দেখেছিলাম। ঠিক বলছেন আপনি। তো রাজকুমার সকালে জলখাবারে রোজ হোয়াইট জিঞ্জার খেতেন আর ওনার ওষুধেও জিঞ্জার ছিল। হতে পারে ওই জিঞ্জারেই কেউ বিষ মিশিয়ে দিয়েছিল। তাহলে ওই বিষ রোজ একটু একটু করে উনি পেতেন। আমি এই ব্যাপারটা নিয়েও ভেবেছি। সম্রাটের মারা যাওয়ার ফলে সিংহাসন রিক্ত, আর রাজকুমার ফু ছিলেন সিংহাসনের জন্য সবচেয়ে যোগ্য উত্তরাধিকারী। আর এরকম হঠাৎ করে ওনার সাথে এই দুর্ঘটনা ঘটে গেল। আমার তো মনে হচ্ছে যে আমাকে কেউ যেন ফাঁসানোর চেষ্টা করছে। ওষুধের কাগজ হাসপাতালে লেখা হয়, আমরা নিজের হাত দিয়ে দেখতে পাই। তোমাদের কিউ জংরুর চিকিৎসার বিচার করা উচিত। ও দোষী, ওকে জিজ্ঞাসাবাদ করো। ওষুধের মধ্যে কিছু নিশ্চয়ই মেশানো ছিল, নিশ্চয়ই ওষুধে গন্ডগোল আছে কিছু। রাজ্য অধিকারী ছাড়া হতেই পারবে না। শুধু সিংহাসন আমাদের লোকেদের আর দেশকে বিপদে ফেলতে পারে। আমাদের মহান মিং শত্রুর ঘেরাটোপে রয়েছে আর আমাদের লোকেরা একসাথে নেই। আমাদের কোনো নতুন সম্রাট খুব তাড়াতাড়ি খুঁজতে হবে। সেরকম কাউকে পাওয়া গেছে কি? রাজকুমার ফুয়ের অকস্মাৎ মৃত্যুর সাথে সাথে পূর্ব সম্রাটের কোনো বংশধর নেই। এবার মন্ত্রণালয় রাজকুমার গংকে বেছে নেওয়ার কথা ভাবছে। রাজকুমার গং? রাজকুমার গং পূর্বতন সম্রাটের একমাত্র ভাগনা, যাকে টংলিং এর
রাজা করা হয়েছে। ফুয়ের মৃত্যুর ব্যাপারে পিনকোড কি সিদ্ধান্ত নিয়েছে? রাজকুমার ফুকে হত্যা করা হয়েছে, ওনাকে বিষ দেওয়া হয়েছিল। হ্যাঁ? মহাসচিব, এই দুঃসময় খুবই আফসোসের কথা যে আমায় টংলিংয়ে কাউকে পাঠাতে হবে। হুম। সাদা আদা খুবই ভালো পদার্থ, এটি অন্য ওষুধের চেয়ে অনেক বেশি কার্যকর। আমার মনে আছে আপনার ওষুধে আমি হোয়াইট জিঞ্জার দেখেছিলাম। সাউ রোশনকে বোন পিয়ার্সিং পেরেক দিয়ে মারা হয়েছিল। পেরেকে বিষ ছিল, সে তক্ষুনি মরে গেছিল। এই সব কিছু খুব তাড়াহুড়ো করে হয়েছে। রাজকুমার গঙের পরিবার বহু বছর ধরে টংলিং রক্ষা করেছে, তো খুবই শক্তিশালী। তোমরা দুজনে গুপ্ত অনুসন্ধান চালাও, আর তোমাদের সাবধানে থাকতে হবে, একদম অসাবধান হইও না। ঠিক হ্যাঁ। আছে। হুম।
নড়বে না। আর কতজন আছে ওখানে? কে পাঠিয়েছে তোমায়? ওই রাজকুমার গং। এর মুখে বৃষ আছে। মনে হচ্ছে রাজকুমার গং তৈরি হয়ে এসেছিল। তো আমরাও কোনো অংশে কম নই। হেই, মহামহিম, ভেতরে আসুন। চল চল। ভেতরে আসুন। আপনারা হয়তো অনেক দূর থেকে আসছেন। আমাদের দুটো ঘর চাই। দেখুন, আমাদের যে ভালো ঘরগুলো আছে সেগুলো আগে থেকেই ভর্তি। আমাদের কাছে এখন খুবই সাধারণ ঘর আছে। তাহলে সব ভালো রুমগুলো কে নিয়েছে? এখানে কোনো অধিকারী এসেছেন টংলিংকে কোনো সম্মান প্রদান করতে। টংলিং হোয়াইট জিঞ্জার? হ্যাঁ, আপনারা ঠিক বলেছেন। কি করে জানলেন টংলিং হোয়াইট জিঞ্জার? এ তো টংলিং এর সম্পত্তি। রাজকুমার গং, আপনার সাহায্যের জন্য ধন্যবাদ। কৃষকরা প্রতি বছর জিঞ্জারের চাষ করে, আর জানেন ওষুধের দোকানগুলো ভালো আয় করে। রাজকুমার গং সবার জন্যই চিন্তা করেন। হ্যাঁ, একদম। রাজকুমার গং প্রজাদের কথা খুব চিন্তা করেন। উনি প্রজাদের জন্য সবকিছু করতে পারেন। উনি কোনো খামতি রাখেন না, সত্যি বলছি। হ্যাঁ, আমরা অনেক শুনেছি। এই রাজধানীতে অনেক ভালো কাজ করেছেন। এবার আপনার মুখ থেকে ওনার প্রশংসা শুনলাম। মনে হয় উনি খুব বড় সম্রাট। আমি কি মিথ্যে কথা বলছি? তুমি এখানে টংলিং এর নাম উচ্চারণ করলেই সবাই তোমাদের হাত তুলে এইভাবে প্রশংসাই করবে। ওই হোয়াইট জিঞ্জার কোথায় রাখা আছে? আমরা এই সব জিনিস আসলে বাড়ির গুদাম ঘরেই রাখি। আসুন, আপনারা আসুন। হুম। এদিক দিয়ে আসুন। এইদিকে আসুন। এখানে তো আপনারা টংলিং হোয়াইট জিঞ্জার দেখবেন তো? কাল যখন আপনারা শহরে গেছিলেন তখন যে কোনো দোকান থেকে আপনারা নিতে পারতেন, কিন্তু যদি আপনাদের খুব ভালো জিনিস চাই তাহলে আপনারা জাবা ওষুধের দোকানে যান। জাবা ওষুধের দোকানটা এই পদার্থ বিক্রি করে। ওটা টংলিংয়ের সব থেকে ভালো ফার্মেসি। আসুন এইদিকে। আসুন, সিঁড়ি দেখে সাবধানে। দাবা ওষুধের দোকানের কথা বললে ওটা বলা হয় যে ওটা নাকি রাজকুমারেরই দোকান। আসুন। ঘোড়াগুলোকে খাইয়ে আসছি।
চিংজং এ আশ্রিতের সংখ্যা বাড়ছে, তাই না? আমরা কি করতে পারি? চিংজাওতে বন্যার জন্য লোকেরা বেশি চাষাবাদ করতে পারে না, ওদের নিজের বাড়ি ছেড়ে চলে যেতে হয়। ভগবানের নামে কিছু দিয়ে দিন, ভগবানের নামে কিছু দিয়ে দিন, দয়া করে কিছু দিয়ে হ্যাঁ, দিন। চলো চলো চলো, একটু সাহায্য হ্যাঁ। করুন, দেখো কিছু না। দিয়ে দিন কৃপা আমায়, করে আমাদের সাহায্য দয়া করুন। করে হ্যাঁ কিছু ভগবানের দিয়ে নামে দিন। কিছু পাওয়া দিয়ে যাবে। দিন। আপনার উপকার হবে, দিয়ে দিন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নিয়ে নিচ্ছি। একটু দয়া করুন। সাহায্য করুন। ব্যাগটা দাও। আসুন, ভেতরে আসুন। আমি আপনাদের এখানে কখনো দেখিনি, মনে হচ্ছে আপনারা প্রথম এখানে এলেন। হুম, আপনারা কি ওষুধ কিনতে এসেছেন না চিকিৎসা করাতে? যদি আমাদের ওষুধ নিতে হয় তাহলে কার সাথে কথা বলতে হবে? ওষুধ কিনতে হলে আমার সাথেই কথা বলতে হবে, কিন্তু তার আগে আপনাকে রসিদ দেখাতে হবে, আর সেটা আমাদের মালিক দেখবেন। আর বৈদ্যর সাথে দেখা করতে হলে ওনাকে আমি বাইরে ডাকছি। এত কম বয়সেও তুমি অনেক বোঝদার, ভালো কাজ করছো। মালিক বলেছেন যারা চিকিৎসা শাস্ত্র পড়ে তাদের ব্যবহার ভালো হওয়া উচিত। তোমার মালিক তো খুব বুদ্ধিমান দেখছি। হ্যাঁ, তা তো বটেই। আমাদের ওষুধের জন্য হোয়াইট জিঞ্জারের দরকার ছিল। ওহো, তাহলে তো আপনারা একদম সঠিক জায়গায় এসেছেন। আর যদি টংলিং হোয়াইট জিঞ্জারের ব্যাপারে বলেন তাহলে আমাদের ফার্মেসি রং আর গুণাগুণের জন্য বিখ্যাত। সেটা কিসের জন্য?
তোমরা শহরের বাইরের মানুষ না। শহরের সবাই জানে যে আমাদের দোকান সব থেকে ভালো জিনিস বিক্রি করে, আর আমাদের দোকানে সবচেয়ে ভালো হোয়াইট জিঞ্জার বিক্রি করে। হ্যাঁ, আপনি বাইরেও কাউকে জিজ্ঞেস করতে পারেন। আমরা দেখব, এটা বিশ্বাসই হচ্ছে না। আমাদের দেখাতে পারবে? হ্যাঁ, অবশ্যই আপনারা বেশি চিন্তা করবেন না। গুরুদেব। যদি এখানকার চেয়ে ভালো সাদা গোটা শহরে পেয়ে যান, তাহলে আমি লিউ হেভিং আপনাদের দ্বিগুণ দাম দিয়ে দেবো, আর এটা আমার প্রতিশ্রুতি। ইনি হলেন দোকানের মালিক। রাজকুমার গং খুবই দয়ালু। উনি কঙ্গি স্ট্যান্ডকে শহরের পূর্ব প্রান্তে নিয়ে যাচ্ছেন। এনাদেরকে দেখানোর পরে তুমি সাদা আদা ওনার কাছেই নিয়ে যাও, ঠিক আছে? আচ্ছা, হুম। আপনাদের কতটা হোয়াইট জিঞ্জার চাই? 250 গ্রাম। আচ্ছা, আনছি। ধাক্কাধাক্কি করো না, এগিয়ে চলো। তোমরা সবাই পাবে, চিন্তা করো না। চলো চলো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। ওটা সাবধানে নিয়ে যাও, তাড়াতাড়ি করো। হ্যাঁ, পরের জন সাবধানে। আরে সবাই পাবে, চিন্তা করো না। ধীরে ধীরে, এক এক করে। ধন্যবাদ। ধীরে, কেউ ধাক্কাধাক্কি করো না কিন্তু। এই নিন আপনাদের হোয়াইট জিঞ্জার। চলো, এগিয়ে এসো। এই নিন আপনার সাদা আদা। ধন্যবাদ। নিজের খেয়াল রাখবেন। হ্যাঁ, আমি এর থেকে বেশি রিলগার বেচেছিলাম। সত্যি এত পরিমাণে? আমরা তো ড্রাগন ফেস্টিভ্যালেও বেচিনি এতটা। ঠিক বলেছো, জানি না এত দাম বেড়ে গেল কেন। তো বলো। এই হোয়াইট জিঞ্জারে তো কোনো সমস্যা নেই। আর যেমনটা সবাই বলল, জিবাওয়ের ওষুধ দোকান সব থেকে বেশি ভালো। তাহলে খুনি রাজকুমারকে কিভাবে বিষ দিল? এমন কিছু যেটা এটার সাথে নেওয়া যায় না? হোয়াইট জিঞ্জার যেটা পাচন ক্রিয়া ভালো করে আর কোষ্ঠকাঠিন্য ঠিক করে দেয়, তার সাথে জ্বর হলেও ঠিক করে দেয়। এমন কোনো পদার্থ যেটা ওর সাথে খাওয়া যায় না, তাহলে সেটা হলো কোনো তেঁতো খাবার। তাহলে এবার থেকে আমাদের ওষুধখানায় নজর রাখতে হবে। হুম। এদিকে শোনো, বলুন গুরুদেব। কিছু লোকেদের নাও আর দোকানের পেছন দিকটা পরিষ্কার করে দাও। চিজাওয়ের লোকেদের ওখানে থাকার ব্যবস্থা করতে হবে। মহিলাদের, বাচ্চাদের, বয়স্কদের আর দুর্বলদের প্রাধান্য দেবে। আরেকটা কথা, ওদের কাপড়ের আর খাবারের বন্দোবস্ত করো। জো আজ্ঞা। হু, হ্যাঁ। এসো, চলো গিয়ে পেছনের দিকটা পরিষ্কার করে আসি। ধন্যবাদ।
এখানে বসো। আমি বহুদিন কিছু খাইনি। আরে আরে, কি কি হয়েছে হয়েছে? না? কি হয়েছে এর? এর কি হলো? মৃগেল দেখো, কেন আছে নাকি? কি হলো হঠাৎ করে? হঠাৎ এরকম করছে কেন? হ্যাঁ? আপনারা কি দেখছেন? উনি ক্ষুধার্ত ছিলেন তাই এমন হলো। একে আমাদের সাথে ফার্মাসি নিয়ে চলো। চলো। আমার কাছে পয়সা নেই ওষুধ কেনার জন্য। দেখুন স্যার, মালিক আপনাদের থাকার জন্য দোকানের এই পুরো পেছনের দিকটা খালি করিয়েছেন। উনি আপনার থেকে 1 টাকাও নেবেন না। আপনি চলুন দেখি। চলুন আরে হ্যাঁ, হ্যাঁ। আরে কি হলো না? চলুন, আপনারাও চলুন। জিনিসপত্র আসুন, এতটা আসুন। দায়িত্বজ্ঞানহীন হতে আমার পারে। সঙ্গে আসুন। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আমাদের ওনাকেও ডাকছে। নিয়ে যাও। শুনুন, আপনি ঠিক আছেন? আপনি ঠিক আছেন তো মিস্টার মা? আপনি ঠিক আছেন? শুনতে পাচ্ছেন আপনি? আরে মিস্টার মা, আপনি ঠিক আছেন তো মিস্টার মা? আরে আপনার কি হয়ে গেল হঠাৎ কি হলো? মিস্টার মা? আপনি ঠিক আছেন? কিছু তো বলুন মিস্টার মা। মিস্টার মা, কিছু বলুন। মিস্টার মা, আপনি ঠিক আছেন তো? তোমরা কে? আর আমাদের থামালে কেন? 3 ন্যায়ালয় আমাদের নিরীক্ষার আদেশ দিয়েছে। আমরা তো সৈনিক। আমরা টংলিং থেকে হোয়াইট জিঞ্জার নিয়ে যাচ্ছি। আমরা আইন ভাঙিনি। তুমি কি বলতে পারবে এইটা কি? মহারাজ, আমি সত্যি কিছুই জানি না। এদেরকে গ্রেফতার করো আর পরের শুনানি অবধি বন্দি করে রাখো। ঠিক আছে। এসো। এবার তুমি এসো। তুমি যাও। এই নিন, ধন্যবাদ। সবাই পাবেন খাবার, চিন্তা করবেন না। এই নিন।
আরে এই কি আরে, হয়েছে? কি হলো? কি হলো আরে, কি হলো? হ্যাঁ, আরে, কেউ এসে সাহায্য করো। জল নিয়ে এসো। অদ্ভুত ব্যাপার। দেখো, হ্যাঁ, আরে, হ্যাঁ, জল কি নিয়ে এসো হলো? কেউ। কি হলোটা কি? ধরো ধরো এত লোক মরছে এখন সময় কত? কে জানে বাবা কি হয়েছে? কি হয়েছে? বুঝতে পারছি না তো। কি হয়েছেটা কি? হঠাৎ হ্যাঁ, অজ্ঞান হয়ে হঠাৎ পড়ে গেল। আমি অজ্ঞান হয়ে বললাম গেলাম। না। কি জানি? উনি তো ঠিকই ছিলেন। তুমি দেখেছিলে? হঠাৎ কি হলো কে বিভৎস জানে? ব্যাপার। সত্যি হ্যাঁ, ঠিকই বলেছো হুট করে তুমি। উনি পড়ে গেলেন অনেক আর লোক অজ্ঞান মরে হয়ে গেছে। গেলেন। খেয়েছে এমন আবার মুখ কিন্তু দিয়ে কারণটা রক্ত কারণ বেরোচ্ছে। কি হতে পারে? হতে পারে। কিছু হ্যাঁ, উল্টোপাল্টা আমার খাবার খেয়ে নেই তো? খেয়েছেন উল্টো পাল্টা। খেয়ে হলো কি? ঠিকই বলেছো। আরে কিছু তো কি বুঝতে আরে, দেখছি পারছি কি না। ওটা? বোঝা যাচ্ছে না কি শোনো, ব্যাপারটা কি? একে নিয়ে চলো। কিছু বুঝতে পারছি না। তোলো তোলো, সাবধানে সামনে, সামনে যাও। সাবধানে নিয়ে চিকিৎসা চলো। করো। হ্যাঁ। এটা কি করে জীবনের মালিক কি নিষ্ঠুর শয়তান, আমাদেরকে বিষাক্ত খাবার খাইয়েছে। আমার তো মনে হয়েছিল উনি খুব দয়ালু মানুষ, কিন্তু এখন দেখতে পাচ্ছি উনি তো খুনি। ঠিক বলেছো, দেখো কত নিষ্ঠুর ভাবে মেরেছে। চলো গিয়ে জিবাও ভেঙে দিই, চলো মিছিল করে যাই। চলো হ্যাঁ, চলো, 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 সবাই চলো, চলো, এখনই চলো। চলো, চলো, তাড়াতাড়ি চলো। অনেক সহ্য করেছি আমরা। আমরা প্রতিশোধ নিতে চাই। প্রাণের বদলে প্রাণ চাই, প্রাণের বদলে প্রাণ চাই, প্রাণের বদলে প্রাণ চাই, প্রাণ চাই, প্রাণের বদলে প্রাণ চাই। দরজা খোলো, বাইরে এসো, প্রাণ চাই। তাড়াতাড়ি চলো, আমাদের কিছু করতে হবে। হত্যাকারী তোমরা, তোমরা হত্যাকারী, তোমরা হত্যা করেছো। এসো, অপরাধী। শয়তান, বাইরে এসো, বাইরে বেরো। তোমাদের ছাড়বো না, তোমাকে সবাই বাইরে বেরো। বাইরে বেরো। তোমরা হত্যাকারী। আমাকে বলুন যে কি হয়েছে, ব্যাপারটা কি? এরা সবাই এক একটা মিথ্যেবাদী। এরা আমাদের সাহায্যের নামে নাটক করছে আর হোয়াইট জিঞ্জারে বিষ মেশাচ্ছে। আমাদের শহরের লোক মরে যাচ্ছে। এটা কে? কিন্তু আপনি এরকম কেন বলছেন? আপনার কাছে কোনো প্রমাণ আছে যে জিঞ্জারে বিষ ছিল? আমাদের শহরের বৈদ্যকে এই বিষটাই দেওয়া হয়েছিল। উনি বললেন ওটা ওই বিষ যেটা রাজকুমারকে দেওয়া হয়েছিল। ওই বৈদ্যকে কেমন দেখতে? কোথায় উনি? উনি একদম যুবক প্রকৃতির। যাদেরকে বিষ দেওয়া হয়েছে তাদের উনি চিকিৎসা করেন। চলো। প্রতিশোধ চাই, শুনুন, আপনি কি বৈদ্যকে দেখেছেন? কোথায় আছেন উনি? আমি জানি না, উনি আরো ওষুধ আনতে গেছেন। এতগুলো মানুষের শরীরে বিষ আছে আর ওষুধ শেষ হয়ে গেছে। সব ঠিক আছে? মনে হচ্ছে আর্সেনিকের বিষাক্ত। ওটা আর্সেনিকই। এই সেই ব্যক্তি যিনি আমার প্রাণ বাঁচিয়েছেন। তুমি কি ওই বৈদ্যের ছেলে? বলো। নমস্কার, আমি কিউ জিকফ্যাং। নমস্কার, আমি তোমার সঙ্গে কথা বলতে পারি? মহারাজের কোনো সন্তান নেই। প্রাচীন নিয়ম অনুসারে ওনার ভাই রাজকুমার ফুয়ের সিংহাসনে বসার কথা ছিল, কিন্তু ফুয়ের অকস্মাৎ মৃত্যু হয়ে গেল। এখন আমাদের কোনো অন্য বিভাগে নতুন রাজকুমার খুঁজতে হবে। আপনাদের সন্ধানে কোনো রাজকুমার আছেন কি? যদি থেকে থাকেন তাহলে আমাকে বলুন। তাহলে সে তংলিনের রাজকুমার হওয়া উচিত। রাজকুমার গং মহারাজের ভাইপো, আর ওনার বাবা আগের সম্রাটের ভাই ছিলেন। সম্পর্ক যখন রক্তের, রাজকুমার গংয়ে এই পদে থাকা উচিত। মহাসচিব, আপনি জানেন যে টংলিং এর রাজকুমার সবাইকে বিষ দিয়ে মেরে ফেলেছে, আর ওদের রাজকুমার ফুয়ের খুনের সঙ্গে সম্পর্ক আছে। তাই এই সমস্ত ঘটনার ব্যাপারে আমাকে বলো। তাহলে আপনার রায়টা কি? তিনটে কোর্টেতে এখনো পর্যন্ত রাজকুমার ফুয়ের বিচার চলছে। এই মুহূর্তে তুমি ওকে কি করে দোষী সাব্যস্ত করছো? মহাসচিব জিয়াও, তুমি 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 আরে আরে তুমি, ধীরে তুমি। ধীরে, আরে ধীরে ধীরে, শান্ত হন। আপনি একটু শান্ত হন দেখি। মহাসচিব জিয়াও, আপনি একটু শান্ত হন।
রাজকুমার গং একজন সন্দিগ্ধ ব্যক্তি, কিন্তু সত্যি বলতে আমাদের কাছে তো আর কোনো রাজকুমার নেইও না। তাহলে আমরা বরং এই আলোচনাটা পরে করি। ঠিক আছে, রাজকুমার নিং এর নামটাই দিচ্ছি তাহলে। যদিও রাজকুমার নিং এর রাজকুমার গঙের মতো মহারাজের সঙ্গে রক্তের সম্পর্ক নেই, ও একটা ইমানদার আর ভালো মহারাজ, ওকে ওই সিংহাসনই বসা উচিত। কথা শেষ। হুম। হুম। জিয়াও রাজকুমার নিং এর কথা বলেছে, হুম। জু রাজকুমার গঙের কথা বলেছে। ইয়াং, আপনার কি রায়? আমি আপনাদের থেকে জানতে চাই, আপনাদের সকলের থেকে। শুনুন মুখ্য সচিব, এখন সবকিছু আপনার উপর নির্ভর করছে। এই সেই সাদা জিঞ্জার যেটা জিবা ফার্মেসি রাজকুমার গঙের কঙ্গি স্ট্যান্ডকে দিয়েছে। আর এটা ভিনিগার দেওয়া হোয়াইট জিঞ্জার যেটা রাজকুমার ফু রোজ সকালে খেতেন। আমরা প্রথমে হোয়াইট জিঞ্জারের সম্বন্ধে কিছুই জানতাম না। আমরা মহল থেকে কিছুই পাইনি, কারণ তুমি সেটা চুরি করে নিয়েছিলে। এটা ঠিক যে আমার বাবা রাজকুমার ফুকে দুঃখ দিয়েছিলেন। আমাদের কিউ পরিবার 5 প্রজন্ম ধরে চিকিৎসা করে আসছে। আমাদের পরিবারে কঠোর নিয়ম কানুন আছে। মহারানীও আমাদের ওপর একবার দয়া করেছিলেন, কিন্তু আমার বাবার হাত কেন কাটলেন, যে হাত দিয়ে উনি আমাকে খাওয়াতেন? যে রাতে যাও আমার বাবাকে কারাগারে দেন, আমি ওনার মহলে গিয়ে বাকি ওষুধ চুরি করে নিয়েছিলাম জিঞ্জারের পরীক্ষা করার জন্যে। তাহলে আপনি কি জানতে পারলেন? এই যে দুটো হোয়াইট জিঞ্জার, এই দুটোতেই রিয়েল গার লাগানো আছে। রিয়েল গারের গন্ধ ভিনিগার লাগানোই উবে গেছে, আর কেউ কিছু বুঝতেও পারেনি। কিন্তু রিয়েল গারের গন্ধওয়ালা জিঞ্জারে লিথাল বিষের সঙ্গে আর্সেনিকও দেওয়া ছিল। ভিনিগারে ডোবানো জিঞ্জার আর ওষুধের জিঞ্জার যেটা রাজকুমার ফু খেতেন, ওটা কম বিষাক্ত ছিল আর ওটা খোঁজা সহজ ছিল না। কিন্তু যে হোয়াইট জিঞ্জারটা জিবা ফার্মেসি রাজকুমার ফুকে দিয়েছিল, তাতে বেশি এবং অনেক বেশি পরিমাণে আর্সেনিক ছিল। হ্যাঁ, আমি এর থেকে বেশি রিলগার বেচেছিলাম। সত্যি এত পরিমাণে? আমরা তো ড্রাগন ফেস্টিভ্যালেও বেচিনি এতটা। ঠিক বলেছো, জানি না এত দাম বেড়ে গেল কেন। দেখে দেখে সামলে। রাখো রাখো। এই ঠিক আছে। খেয়াল রেখো। আপনিও। হুম। সামলে সামলে। সাবধানে। ওঠাও। তোলো তোলো তোলো।
আমি আপনাদের এখানে কখনো দেখিনি, মনে হচ্ছে আপনারা প্রথম এখানে এলেন। এ তো হ্যাঁ। চলো। ধরো ওকে। দয়া দেখাবার কোনো দরকার নেই। প্রিন্স গংকে সাহায্য করো, মেরে ফেলো ওকে। যেতে দাও ওদের। এনার কি হয়েছে? ওনার ওপর হামলা করা হয়েছে। চলুন ভেতরে চলুন। এখানে বসুন। আমাকে একটা গরম কাপড় দিন, হ্যাঁ, আমি ওষুধ নিয়ে আসছি। শান্ত থাকুন। তুমি ঠিক আছো? সামলে, ওটাতে বিষ আছে। ওই প্লেগটাকে কোথাও আগে দেখেছো? দেখো ভালো করে। এটা তো ওই কিল যেটা দিয়ে রয় সিংকে মারা হয়েছিল। রয় সিং বারবার আমাদের ওষুধের কথা বলছিল। ওকে ঠিক একই রকমের কিল দিয়ে মারা হয়েছিল, আর ওটা দিয়ে আমাদের ওপর হামলা হয়েছিল। ও রাজকুমার গোঙের নাম নিয়েছিল। রাজকুমার গংই আর যেই আমরা টংলিং পৌঁছালাম, ওখানকার লোকেরা এই ব্যাপারে অস্বীকার করলো যে হোয়াইট জিঞ্জারে বিষ এরা আছে। আমাদের সাহায্যের নামে নাটক করছে আর হোয়াইট জিঞ্জারে বিষ মেশাচ্ছে। আমাদের শহরের লোক মরে যাচ্ছে। এটা কে? আর তারই সাথে আমি ওখানে রহস্যময় চিঠি পাই যেখানে হোয়াইট জিঞ্জার পৌঁছানো সৈনিক শুয়েছিল। তো সব প্রমাণ রাজকুমার গোঙের বিরুদ্ধে যাচ্ছে। তো মনে হচ্ছে ব্যাপারটা একেবারে সহজ। রাজকুমার গং খারাপ মন্তব্য রেখে রাজকুমার ফুকে মেরে দিয়েছে, যাতে ও সিংহাসনে বসতে পারে। এটা এতটাও সহজ নয়। যখন প্রমাণ খোঁজা খুব সহজ হয়, তাহলে বুঝতে হবে অন্য কোনো ব্যাপার আছে। আমি যখন টংলিংয়ে জিজ্ঞাসাবাদ করছিলাম, তখন বুঝলাম যে এখানকার লোক রাজকুমার গংকে ভালোবাসে, কারণ উনি বহুবার এখানকার মানুষকে সাহায্য করেছেন। যদি কেউ আমাকে বলে যে রাজকুমার গং রিফিউজিদের বিষ দিয়েছে, তো আমি বিশ্বাস করব না। বুঝতে পারছি না যে এখানে কি চলছে। এটা কি? রাজকুমার নিং শহরের দিকে যাচ্ছে। কিন্তু রাজকুমারের আদেশ ছাড়া শহরে প্রবেশ করতে পারবে না। ও তো খুব সাহসী। টংলিকের ওপর নজর রাখার জন্য অনেক লোক আছে। আমাদের জন্য রাজকুমার গংয়ের সাথে দেখা করা সোজা নয়। প্রথমে ওনাকে চিঠি লিখতে হবে, তবেই আমরা রাজকুমারের কাছে যেতে পারবো, তাও বৈদ্যর সাথে।
আমি লিং রুহান, কার্মিক মন্ত্রী, লিং হুয়াইয়ের ছেলে। আমি এখানে রাজকুমার গঙ্গের সঙ্গে দেখা করতে এসেছি। বিশ্বাস হচ্ছে না যে ওটা আমার বাবার নামে পাওয়া গেছে। আমার বিশ্বাস আছে উনি নিশ্চয়ই দেখা করবেন। চলো চলো। মাস্টার লিং, দয়া করে ভেতরে আসুন। চলো। যদি তোমরা আমাকে সাহায্য না করতে তাহলে আমার সমস্ত মারপ্যাচ অন্য রাজকুমারকে মেরে ফেলতো। হ্যাঁ, তো দেখো, আমি যখন সিংহাসনে বসবো তখন তোমরা দুজন আমার ডান হাত আর বাঁ হাত হবে। অনেক ধন্যবাদ। আমি রাজকুমার না তো, আমি তো সম্রাট। আমি এটাই আশা করছি যে তোমাদের দ্বারা যেন কোনো ভুল না হয় এই বিপদের সময়, বুঝতে পারলে? আর হ্যাঁ, তোমরা একদিন প্রচুর বড়লোক হয়ে যাবে। ধন্যবাদ ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ। বন্দি করো এদের। আগে তোমরা কারা? ভেতরে কি করে এলে? আরে তুমি? সম্রাটের আদেশ অনুসারে বিনা আজ্ঞায় আপনি আসতে পারেন না। আপনাকে ন্যায়ালয়ে নিয়ে যাওয়া হবে। ইয়াং হেচিং, জিয়াও জিয়াং, তোমরা রাজকুমার নিগের সঙ্গে ধরা পড়েছো। তোমাদেরও গ্রেপ্তার করা হলো। এদের তিনজনকেই কারাবাসে পাঠাও। আগে আরে আমি কিছু আরে করিনি। নমস্কার রাজকুমার গং। হুম। তো মাস্টার লিং, বলো তোমার বাবা কেমন আছেন? মহারাজ, আমার বাবা ঠিক আছে। জিজ্ঞেস করার জন্য ধন্যবাদ। মেই শ্যাংশু, তুমি সত্যি বুদ্ধিমতী আর যোগ্যা, ঠিক যেমনটা শুনেছিলাম, বরং পুরুষের চেয়েও বেশি। জিয়েন্দার প্রতিভার ভালোই পরখ আছে, আর এতে আমাদের মিং এর ভালোই হবে। মহারাজ, আমরা খুব খুশি। আমি খুব আস্তে কাজ করি, এত প্রশংসার যোগ্য নই আমি। আপনি খুব মহান মহারাজ, আমরা আপনার উপরে খুবই খুশি। তাহলে মাস্টার কিউ, তুমি দেখছি নিজের পরিবারের প্রতিষ্ঠা ধরে রাখতে ভালো মতোই সক্ষম। কিউ জুংরো তো নিশ্চয়ই তোমায় নিয়ে যথেষ্ট গর্বিত। মহারাজ, আপনার দয়া শরীর, আমাদের জন্য আপনি সঠিক উদাহরণ। আপনার থেকে অনেক কিছু শিখছি আমরা, আর ডাক্তার হওয়ার জন্যে কঠিন পরিশ্রম করব। নিশ্চয়ই। দাঁড়িয়ে পড়ো। আপনাকে ধন্যবাদ মহারাজ। এবার তোমরা তিনজনেই আমায় বলো তো যে ঠিক কি কারণে এখানে এসেছো? মহারাজ, আমি আপনার কাছে আসাইয়ের ব্যাপারে জানতে পারি? আমি জিবাও ওষুধালয় চালানোর জন্য লিউ হেভিং নামের ব্যবহার করেছিলাম, আমাদের দেশকে ভালো পদার্থ বিক্রি করার জন্য আর দেশের সাহায্য করার জন্য। কিছুদিন আগে আমাকে এখানে একজন সিএর সঙ্গে দেখা করায়। তার প্রতিভা, দক্ষতা আর বুদ্ধিমত্তা দেখে আমি ওকে নিজের কাছেই রেখে নিই। কিন্তু তখন এটা বুঝিনি যে ও রাজকুমার নিংয়ের পাঠানো এক গুপ্তচর। ও শিনজাওয়ের অনেক লোকেদের মেরে ফেলে।
ওর এই ঘৃণ্য কাজ ক্ষমার অযোগ্য। আমি ওকে কয়েদ করে রেখেছি আর তাড়াতাড়ি মুখ্য শহরে পাঠিয়ে দেব। যা ঘটেছে তার জন্য আমিও দায়ী। আমার পরীক্ষা নিরীক্ষায় খামতি রয়ে গেছিল। আমি খুবই লজ্জিত আর দুঃখিতও। মহারাজ, আপনি এখানকার লোকের জন্য অনেক কিছু করেছেন, আর এই কথা আমরা সবাই জানি। আমরা খুশি আপনার ওপরে। লোক আপনার নাম নিয়ে ভুল কাজ করছে, এতে আপনার কোনো দোষ নেই। ভেবে অবাক হচ্ছি যে শহরে ঠিক চলছেটা কি। ত্রিকোটের মন্ত্রী আর মুখ্য মহাসচিব প্রথমেই তৈরি ছিল, আর বাকি সবকিছু নিশ্চিত মহারাজ। লর্ড যাও, ওকে গ্রেফতার করেছো? ওকে ন্যায়ালয়ে পাঠাচ্ছি। শুনে ভালো লাগলো। আসছি। নতুন সম্রাটকে স্বাগত জানা। মহারাজগণ খুবই দয়ালু আর খুব ভালো মানুষও। আমার ভয় যে আমাদের ন্যায়ালয়ে খুব বড় পরিবর্তন না এসে যায়। যা কিছু হয়ে যাক না কেন, কোনো রকম পরিস্থিতি হোক না কেন, আমাদের কোর্ট সঠিক সিদ্ধান্ত নেবে, আমার বিশ্বাস আছে। নিরপেক্ষ।